পুরুষের হরমোন এই কাজে কিন্তু অনেক বেশি ভূমিকা রাখে। সো এই টেস্টোস্টেরন বা পুরুষের হরমোন যেসব কারণে কমে যায়, আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। কারণ এই যে পুরুষের হরমোন, এই হরমোনটা কমে গেলেই কিন্তু দেখা যায় যে ইনফার্টিলিটির একটা বিশাল ভূমিকা রাখে। এখনকার দিনে যখন হচ্ছে গিয়ে ইনফার্টিলিটি সেন্টার থেকে আমার কাছে অনেক পুরুষরা আসেন এবং জানতে চান যে আমাদের কি ফুড হ্যাবিটে অভ্যস্ত হলে বা আমি কেন এই ধরনের সমস্যায় ভুগছি, তারা নিজেরাও বুঝতে পারেন না। তাই আজকের ভিডিওটা তাদের জন্য, যারা আসলে এই ধরনের সমস্যায় ভুগছেন বা যারা আগে থেকেই প্রতিকার চান যে আমি এই ধরনের সমস্যার যাতে সম্মুখীন না হই। কারণ অ্যাডোলেসেন্স এজ থেকেই কিন্তু এই হরমোনটা কাজ করা শুরু করে এবং যতদিন যায় এটা কিন্তু একটা ব্যালেন্স পর্যায়ে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। কারণ আমাদের সেল কিন্তু প্রতিনিয়ত ভাঙতে থাকে বডিতে, তেমন কিন্তু আমাদের হরমোনগুলোও হচ্ছে ব্যালেন্স করার প্রয়োজন হয়। কারণ একজন যদি মনে করে থাকেন যে আমার যে হরমোনটা আমার আর্লি এইজে ছিল সেটা সারা জীবন একই রকম থাকবে, এটা কিন্তু ভাবার কোনো অবকাশ নেই। কারণ আমরা যে ধরনের খাবার খাওয়াতে অভ্যস্ত থাকি বা বডিকে যে ধরনের খাবারের ফুয়েল হিসেবে কাজে লাগাই, সে তার মাধ্যমেই কিন্তু আমাদের হরমোন এবং অন্যান্য অর্গানগুলো কাজ করে। সো কিছু কিছু খাবার বা ফুড হ্যাবিট বা লাইফস্টাইল এগুলো কিন্তু আমাদের এই ধরনের হরমোনটা বা স্পেশালি পুরুষের এই টেস্টোস্টেরন যে হরমোনটা আছে এটা কমিয়ে ফেলে। চলুন জেনে নেওয়া যাক যে আসলে আমরা কি কারণে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। বিশেষ করে স্ট্রেস, কারণ পুরুষরা যখন প্রাপ্তবয়স্ক পর্যায়ে আসেন তখন কিন্তু এই যে তারা আসলে চাকরি বাকরি এবং পারিবারিক অন্যান্য কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকেন যে নিজেদের দিকে আসলে সচেতনভাবে খাবার খাওয়ার যে একটি বিষয় আছে সেটা মাথায় থাকে না এবং বিশাল একটা সময় তাদেরকে বাইরে থাকতে হয়। এই বাইরে থাকার কারণে যেটা হয় যে তার ফুড হ্যাবিটটা ঠিক মতো কোন সময় কতটুকু খাওয়া দরকার সেটাও কিন্তু আসলে হয়ে ওঠে না। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমাদের এই যে স্ট্রেসফুল লাইফটা কিভাবে আমাদের কমিয়ে আনা যায় বা কিভাবে আসলে আমরা খাবার খাবো। যেমন হচ্ছে আমরা তাদেরকে, যারা খুব অতিরিক্ত স্ট্রেসফুল লাইফ লিড করে, তাদেরকে আমরা কলা খেতে বলি, যে প্রতিদিন একটা কলা যদি সে খায় তাহলে কিন্তু নার্ভাস সিস্টেমটা অনেকটা ঠান্ডা থাকে এবং স্ট্রেস হরমোন রিলিফ হতে কিন্তু বাধা দেয়। আরেকটা বিষয় হচ্ছে যে পর্যাপ্ত ঘুম, যারা আসলে রাত জেগে থাকেন বা হচ্ছে বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকেন, এই রাত জাগাটা কিন্তু আমাদের যেটা হয়, দিনের বেলা অনেকে বলেন আমাদেরকে যে আমি তো দিনে ঘুমাচ্ছি, কিন্তু দিনের ঘুম এবং রাতের ঘুম কিন্তু আমাদের শরীরে অন্য ধরনের কাজ করে। কারণ আমাদের বডির মেটাবলিজম পাওয়ার কিন্তু দিনের বেলা খুব ভালো থাকে। ওই সময় যদি আমি ঘুমিয়ে থাকি এবং খাবার না খাই তাহলে কিন্তু খাবারটা ঠিকমতো ডাইজেস্ট হয় না এবং আমাদের যে পুষ্টির ব্যাপারটা থাকে, যে এনার্জির ব্যাপারটা থাকে, সেটা কিন্তু আমাদের বডিতে হচ্ছে না। অন্যথায় যখন রাতের বেলা আমরা কাজ করি তখন কিন্তু আমাদের মেটাবলিজম পাওয়ারটা অনেক স্লো থাকে। ওই সময় যদি আমরা খাবার খাই সেটা কিন্তু এনার্জি দেওয়ার পরিবর্তে আমাদের বডিতে ক্যালোরি বেশি দেয় এবং সেই ক্যালোরিটা আমাদের অতিরিক্ত ওজন হিসেবে বডিতে ফ্যাটের জন্ম দেয়। সো দুটো ব্যাপারই কিন্তু আপনাদের সাথে আলোচনা করলাম, যে সময়ের ব্যাপার, খাবারটা কোন সময় খাওয়া উচিত এবং কি কি খাবার খাবেন, তাহলে সেই কথাটা আজকে আমি বলবো। সেটা হচ্ছে গিয়ে আমরা পুরুষরা যেটা করি, যে যেহেতু অফিসে চাকরি করা যারা আছেন তারা কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু অফিসে বন্দি থাকেন এবং বাইরের যে এনভায়রনমেন্টটা, দিনের বেলা যে সূর্যালোক বা সূর্যের আলোটা বলি, সেটা কিন্তু আসলে শরীরে লাগানোটা সম্ভব হয় না। যার কারণে একটা সময় গিয়ে দেখা যায় তাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেক বেশি থাকে এবং এই ভিটামিন ডি কিন্তু আমাদের মেন্টাল হেলথ তথা হচ্ছে গিয়ে এই যে পুরুষের টেস্টোস্টেরন যে হরমোনটা, এটার সাথে কিন্তু খুব বেশি জড়িত। তাই যারা আসলে বাইরে বেশি বের হতে পারেন না বা ভিটামিন ডি ন্যাচারাল ওয়েতে নিতে পারেন না, তাদেরকে কিন্তু আমি অবশ্যই বলবো ফর্টিফাইড যে কোনো মিল্ক, মানে ভিটামিন ডি অ্যাড করা আছে, সেটা অবশ্য প্রতিদিন খাবেন। সেটা ফ্যাট ফ্রি হতে পারে, বা একটি করে ডিম কিন্তু কুসুম সহ খাবেন, কারণ ডিমের কুসুম হচ্ছে গিয়ে ন্যাচারালি হচ্ছে ভিটামিন ডি ইনরিচ। সো প্রতিদিন ভিটামিন ডি নেওয়ার জন্য আমরা যদি ডিমের কুসুম সহ একটা ডিম খাই তাহলে কিন্তু আপনার এই যে টেস্টোস্টেরন হরমোনের যে ব্যালেন্সটা তথা ভিটামিন ডির যে চাহিদাটা সেটা পূরণ হয়ে যাবে। এর বাইরে হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিনের কথা বলি, কারণ প্রোটিন তো আমরা প্রতিনিয়ত খাই, মাছ মাংস ডিম দুধ, কিন্তু ফার্স্ট ক্লাস প্রোটিন যেটা হচ্ছে খুব ভালো সোর্স, যেটা আমাদের হচ্ছে গিয়ে এনার্জি প্লাস হচ্ছে আমাদের যে সেল রিপেয়ারমেন্টের ব্যাপারটা আছে এবং হরমোন ইমব্যালেন্সের যে ব্যাপারটা আছে সেটা তৈরি করে। সো আপনাকে অবশ্যই কিন্তু প্রতিদিন 1 গ্লাস দুধ, একটা ডিম এবং ফার্স্ট ক্লাস প্রোটিন যেমন হচ্ছে মাছ মুরগি এটা খেতে হবে। এটার কিন্তু বিকল্প করা যাবে না। অনেকেই কিন্তু হচ্ছে গিয়ে মাছের গন্ধ পছন্দ করেন না, কিন্তু তাদের জন্য
জন্য বলবো যে সি ফুডটা কিন্তু আপনাদের সপ্তাহে একদিন অবশ্যই খেতে হবে, কারণ সি ফুড সরাসরি কিন্তু যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে সেটা কিন্তু আপনার এই হরমোনের সাথে জড়িত। আর হরমোনগুলো কিন্তু সেলগুলো ম্যাক্সিমামই ফ্যাটের তৈরি হয়। সো আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যত খাবেন এবং ব্যালেন্স ওয়েতে খাবেন, সেটা কিন্তু আপনার এই হরমোনের সুস্থতা তথা হচ্ছে গিয়ে এর কার্যকারিতাটাকে ঠিক রাখতে সাহায্য করবে। এর বাইরে বলবো যে বিভিন্ন বীচি জাতীয় খাবার কিন্তু অবশ্যই আমাদের সালাদে বা খাবারে রাখা উচিত। এটা সবজির মধ্যে আপনি খেতে পারেন, বিশেষ করে আখরোটটা কিন্তু খুব ভালো কাজ করে, যদিও এটা একটু এক্সপেন্সিভ, বাট আপনি প্রতিদিন যদি এক মুঠ আখরোট খান তাহলে কিন্তু আপনার এই যে টেস্টোস্টেরন হরমোনটা এটার কাজ খুব ভালোভাবে করবে। এবং এর পাশাপাশি যেটা বলি যে ডার্ক চকলেট, অনেকেই কিন্তু ছেলেরা আমরা আসলে এটা মনে করি চকলেট শুধুমাত্র মেয়েরা খাবে, কিন্তু ডার্ক চকলেট কিন্তু আমাদের আসলে মুড ডিফাইন্ডার একটা খাবার, এবং এই মুডটা ভালো রাখতে এবং এই হরমোনটাকে রেগুলেট করতে ডার্ক চকলেটের কিন্তু কোনো বিকল্প নেই। তাই সপ্তাহে 2 দিন অন্তত ডার্ক চকলেট খাওয়াই যায়। সো আপনারা যদি এই কয়েকটা খাবার আপনাদের রেগুলার ডায়েটে রাখেন এবং অভ্যস্ত হন, তাহলে আশা করি আপনাদের পুরুষদের যে হরমোন টেস্টোস্টেরনের কমে যাওয়ার এবং ইনফার্টিলিটির যে প্রবলেম বা যৌন জীবনের যে সুস্থকর হয়, সেটা কিন্তু ব্যালেন্সি ওয়েতে আপনারা করতে পারবেন।